নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান অবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। উপাসক পুতুল বাবু কালকে কতদূর পর্যন্ত পড়াইছিল, এরপর থেকে পড়েন। কুশল অকুশল জাতীয় হইতে পারে আর কি আমরা যে শারীরিক কার্য করি, যে বাক্য উচ্চারণ, যে শিক্ষা প্রবাহিত করি তাকে সাধারণত নামে অভিহিত। মূলত মন একাকী চিন্তা করে, সেই চিন্তা বাক্যে ও শারীরিক কার্যে বিকশিত। কিন্তু বুদ্ধ বলেন, চেতনা বিক্ষোভে কর্মং বদামি বিক্ষোভন, আমি চেতনাকে কর্ম বলে থাকি। চেতনা সর্বস্থান সৈতশীল, কিন্তু লোভ দেশাদি অকুশল হেতু বা অলোপ অদেশাদি কুশল হেতু সংযোগে চেতনা কর্মে পরিণত হয় এবং সংস্কার রূপে চিত্ত সন্ততিতে প্রসন্ন থাকে ও সুযোগ পাইলে বাক্যে বা কার্যে প্রকাশ পায়। চেতনার অবকাশ চক্ষু ফলস্থবিরের পদঘাতে সংগঠিত কীটধ্বংস ব্যাপারটি কর্মে পরিণত হইয়াছিল না। বৎচেতনা লইয়া সর্পভ্রমে দুকে আঘাত করিলেও অকুশল কর্ম পক্ষান্তরে বৎচেতনা বিরহিত চিত্তে রজু ভবনে সর্বকে অত করিলেও কর্ম গঠিত হয় না। সুতরাং চেতনাহীন শারীরিক, বাসনিক বা মানসিক ব্যাপার কর্ম গঠন করিতে পারে না। মাধ্যাকর্ষণ যেমন জড়শক্তি হেতু সংযুক্ত চেতনাও তেমন মানস শক্তি, জগতে যাবতীয় শক্তির ন্যায় কর্মও একটি শক্তি। যে মাধ্যাকর্ষণ পদার্থকে ভূপাতিত করে, মাধ্যাকর্ষণের রহস্য উদ্ভেদ করিয়া সে মাধ্যাকর্ষণ বলে মানুষ ভূপৃষ্ঠ হইতে উদ্বেগ করে। যে কর্মশক্তি জীবকে বাঁধিয়া রাখে, কর্মতত্ত্ব অবগত হইলে মানুষ সে কর্ম দ্বারাই মুক্তি আনয়ন করিতে পারে। আত্মা না তো ওই না তো পরশিয়া অপরবন্তে না হয়েছে, এটার ইয়ে আছে একটু করে নিচে। আচ্ছা, এটা পরে হবে, ঠিক আছে। আমরা যে শারীরিক কার্য সম্পাদন করি এবং যে বাক্য উচ্চারণ করি, যে চিন্তা প্রবাহিত করি, তাহাকেই সাধারণত কর্ম নামে অভিহিত করা হয় বা করি। তাহলে আমরা জানি যে মূলত কায়িক, বাচনিক, মানসিক কর্ম, হ্যাঁ, এটা সূত্র পিটক মতেও ঠিক আছে, বিনয় পিটক মত, অভিধর্ম পিটক মতেও
ঠিক আছে, কিন্তু অভিধর্ম কিন্তু আরেকটা সূক্ষ্ম কথা বলে, সেটা হচ্ছে যে কায়িক এবং বাচনিক এটা কোনো কর্ম সম্পাদিত করতে পারে না, কর্ম সম্পাদন করে মনে। এটা বুঝছেন? এজন্য কিছু কিছু বিষয় বিনয় এবং অভিধর্ম, শীল এবং অভিধর্মের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়। এই কথাগুলো আপনাদের সঙ্গে মূলত এমনি নর্মালি আগেও আলোচনা করা হয়েছে। হাত, হস্তপদ বা শারীরিকতা এটা চিত্ত সম্প্রয়োগ ছাড়া, আমার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আদি চিত্ত সম্প্রয়োগ ছাড়া এগুলো নড়াচড়া করতে পারে না, বা এগুলো কোনো কার্য সংগঠিত করতে পারে না। প্রাকৃতিক কারণে কিছু নড়াচড়া হবে, তবে এগুলো তো যেমনটা হচ্ছে যে মরা মানুষও লড়ে। মরা মানুষ লড়তে দেখেছেন? মরা মানুষ লড়তে দেখেন নাই না? কেউ দেখেছেন নাকি? মরা মানুষ লড়বে, এগুলো এই যে ইয়ার কারণে আগুন দিলে না নড়ে, আগুন দিলে নাকি নড়ে, আগুন দিলে লড়ে, অর্থাৎ তাপের বৈষম্য হইলে মরা মানুষ লড়বে। এখানে এটা তো প্রাকৃতিক কারণে, চারিধাতুর 19 ডিগ্রি থাকলে মরা মানুষ, এটা চিত্ত জলরা হাত নয়। তুললে নাকি আরো মানুষ নেয়, হাত তুললে নাকি আরো মানুষ নেয়, আর পা তুললে নাকি এমনি মানে ঠিক থাকে নাকি। আমাদের গ্রামে এরকম হয়েছে, এখনো 3টা 4টা মরে গেছে এরকম করে হাত তুলে দিলে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে যে যখন এরকম ফুললে আমাদের স্নায়ুগুলো টান খাইলে এরকম হয়। যেদিকে বেশি আগুন লাগে, তাড়াতাড়ি লাগে, ওদিকে টান খাওয়ার মতো বা ওটা ইয়া করার মতো লোড যদি ধারণ ক্ষমতা যদি ওই রগের থাকে, এর দাঁড়ায় আর কি। তখন এটা তাপের উপরে নির্ভর করে, কোন পাশ দাঁড়াবে, হাত দাঁড়াবে না ঠ্যাং দাঁড়াবে, এটা ওটার উপর নির্ভর করবে, নাকি পুরাটাই বাঁকা হবে, হ্যাঁ, এটার উপর নির্ভর করবে। যাই হোক, এই মরা মানুষ এরা আগুনে না দিলেও এই চারিধাতুগত ব্যাপারে, প্রাকৃতিক ব্যাপারে এরকম নড়াচড়া করতে পারে, এটা চিত্তজ নড়া না। যেমন আমাদের নর্মাল পৃথিবী, মহাপৃথিবী এগুলো নড়াচড়া করতেছে না, এটা কি প্রাণ আছে নাকি? এটা বায়ুগত কারণে, তাপগত কারণে, তাপের বৈষম্যতা, তাপের শৈষম্যতা সবকিছু মিলেমিশে এটার মধ্যেও একটা নড়াচড়া ঘটে। এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মূলত কর্ম করে যে কিন্তু মনে, কর্ম করে যে মনে, মন ছাড়া অন্য কোনো কিছুর এই শক্তি নাই কর্ম সম্পাদন করবে। যদিও বা আমরা এখানে পড়ার সময় কায়িক কর্ম, বাচনিক কর্ম পড়তেছি, হ্যাঁ, এবং এটাও ঠিক যে কায়িক কর্মের একরকম ফল, বাচনিক কর্মের একরকম ফল, এগুলোর মধ্যেও কিছু তফাৎ ব্যবধান কিন্তু আছে। তথাপিও এই কায় এবং বাচনিক ছাড়াও মন একাকীয় কর্ম সম্পাদন করতে পারে। একাকীয় মন এই কার্যগুলো সম্পাদন করতে পারে। এগুলো ছাড়াও মানে পারে, এগুলো দ্বারা উৎপন্ন হতে হলেও এটা মনের সম্প্রয়োগেই এই পর্যন্ত কায়িক এবং বাচনিকভাবে আসে। কায়িক এবং বাচনিকভাবে আসার জন্য এই মনই সর্বাগ্রে। সেজন্যই আমরা ধর্মপদের প্রথম গাথাতে বুদ্ধ ভগবান বলেছেন যে মানব গামাধাম্মা মানুষেরটা মানমায়া, মন ধর্মসমূহের পূর্বগামী। মন বলতে এই ক্ষেত্রে কি বুঝতে হবে? ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিককেই এখানে মূলত মন বলা হয়। আর অন্যান্য ধর্ম যেগুলো একটা চিত্ত সংগঠিত হতে হলে অন্যান্য সংস্কার, অন্যান্য চৈতসিকেরও ব্যাপার সেখানে ঘটেছে না, এগুলোর মধ্যে সর্বাগ্রে প্রাধান্য বা নেতৃত্ব দেয় মন। সেই গাথা সেই উপলক্ষে। সেজন্য বুদ্ধ ভগবান এখানে বলেছেন যে চেতনাহাং কাম্মাং বাদামি, চেতনাহাং ভিক্ষাবে কাম্মাং বাদামি। হে ভিক্ষুগণ, আমি কর্মকে, চেতনাকে কর্ম বলি। চেতনা উৎপন্ন হইলে ওটাই কর্ম। চেতনার অভাবে এটা কর্ম সম্পাদিত হয় না।
চেতনার অভাবে এটা কর্ম সম্পাদিত হয় না। যেমন চক্ষুপাল স্থবিরের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। চক্ষুপাল স্থবির চক্ষু অন্ধ হয়ে যাওয়ার পরে তিনি চংক্রমণ করতেছিলেন, ওখানে অনেক পিঁপড়া মারা যাচ্ছিল, কিন্তু ওনার কোনো অপরাধ হয়নি বলে বুদ্ধ ভগবান সম্মুখে বলেছেন। কেন হয়নি তার সবিস্তারে বর্ণনা করেছেন। কারণ উনি মহামৈত্রী পরায়ণ, উনি আর হত্যা করার মতো কোনো মানসিকতা ওনার মধ্যে বিদ্যমান নাই। কেন হত্যা করে মানুষ? লোভের বশবর্তী হয়ে মানুষ হত্যা করে, হিংসার বশবর্তী হয়ে মানুষ হত্যা করে। এই লোভ এবং হিংসাকে পরিচালিত করে কে? মোহ। লোভের বশবর্তীতে হত্যা করা সরাসরি সম্ভব হয় না, ও দূরত্বে থেকে সহযোগিতা করে। অথবা এটাকে আমরা কি জেনেছিলাম? প্রত্যয়ে, লোভের প্রত্যয়ে, লোভের প্রত্যয়ে দেশ, উপনিশ্রয়ে প্রত্যয়ে না, লোভের উপনিশ্রয়ে দেশ হয়। কিরকম? মানে ওর সম্পদ পাওয়ার জন্য ওকে হত্যা করার ব্যাপার যেটা ঘটে, মূলত হত্যাকার্য সম্পাদিত হয় দেশচিত্তের মধ্য দিয়ে। কর্ম বলিয়া থাকে চেতনা সর্বচিত্ত সাধারণ চৈতসিক। এখানে চেতনা বলতে আমাদের পুরো সব চিত্তগুলোই হচ্ছে যে চেতনা মূলত, কিন্তু এখানে এই জায়গাতে চেতনা বলতে, চেতনা তো মূলত একটি চৈতসিক। সর্বচিত্ত সাধারণ চৈতসিক আবৃত্তি করেন তো একজনে। বান্তে স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা একাগ্রতা জীবেতেন্দ্রিয় আর মনস্কার। তাহলে এখান থেকে চেতনাটা একটা, কিন্তু এখানে একটা লেখার পরেও আবার কিন্তু পাশে লিখে দিয়েছে দেখেন সর্বচিত্ত সাধারণ চৈতসিক, কারণ চেতনা কখনো একা থাকতে পারে না। এইখানে চেতনা বললেও বুঝতে হবে যে এই সাতটার উপস্থিতি ছিল, আছে। এটা ৬৬ পৃষ্ঠার মধ্যে আমরা পড়ে আসছিলাম। কিন্তু লোভ দেশাদি অকুশল হেতু বা অলোভ অদেশাদি কুশল হেতু সংযোগে চেতনা কর্মে পরিণত হয়। এখানে যখন অলোভ অদেশমোহ বা লোভ দেশমোহ সংযুক্ত হয় তখন এটা কর্মে পরিণত হয়। কিভাবে কর্মে পরিণত হয় আমরা যাবতীয় দেখে আসছি। যবন কার্যক্রম যেভাবে সম্পাদিত হতে হতে ক্রমান্বয়ে এটা শক্তিশালী হয়, এই কর্মগুলো পাকাপোক্ত হয়, এই বিষয়টা আমরা পুরো জেনেছি। এবং সংস্কার রূপে চিত্তসন্ততিতে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এটা সংস্কারের অনুপাতে, সংস্কারের রূপে বা চিত্তে জমাটকৃত অবস্থা হিসাবে, সেভকৃত অবস্থা হিসাবে চিত্তসন্ততিতে থেকে যায়। যেমনটা বিশাল এক ছাইয়ের টাল, এখানে খুব ছোট একটা অগ্নিখণ্ড, ওই অগ্নিখণ্ড একদম ছোট আর কি, উপরে ছাইয়ের টাল দেখলে মনে হয় যে টোটালি কোনো আগুন নাই বোধহয়, এটাকে অগ্নি প্রচ্ছন্ন থাকা বলা হয়। অগ্নি ওখানে ভিতরে প্রচ্ছন্ন অবস্থায় থেকেছে, মানে এত গভীরে গিয়ে সুপ্ত অবস্থায় থেকেছে। কিন্তু ওই আগুনটাকে নিয়ে বা ওই আগুনটা ওই জায়গাতে যদি আবার যদি তার উপযোগী উপকরণ যদি পেয়ে যায়, আবার বাতাস টাতাসও যদি একটু একটু পায়, আবার সেখান থেকে আগুন ধরে অন্যদিকে অন্য সাইডে আবার জ্বালিয়ে ফুরিয়ে শেষ করবে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রচ্ছন্ন থাকা। আমাদের এই চিত্ত গহ্বরেও বা ভবাঙ্গের মধ্যেও এই কর্মগুলো এইভাবে সংরক্ষিত থাকে, প্রচ্ছন্ন অবস্থায় থাকে। সুযোগ পাইলে বাক্যে বা কার্যে প্রকাশ পায়। আবার এই বিষয়টা সুযোগ পাইলে, সুযোগ দিলে, সুযোগ পাইলে, সুযোগ দিলে, বুঝছেন? মাঝে মধ্যে আমরা সুযোগ করে দিই, মাঝে মধ্যে কর্ম নিজে থেকে সুযোগ বানিয়ে ফেলে, বুঝছেন? মাঝে মধ্যে পরিবেশে আমাদেরকে এগুলো তুলতে সাহায্য করে। সবকিছু মিলেমিশে একাকার হয়ে যখন এটা সুযোগ পায় তখন এটা আবার বাক্যে বা কার্যে প্রকাশ পায়। চেতনার অভাবে চক্ষুপাল স্থবিরের পদাঘাতে সংঘটিত কীট ধ্বংস ব্যাপারটি কর্মে পরিণত
হয় নাই। বুঝছেন পুরা না? তারপরে বদ চেতনায় লইয়া সর্বভ্রমে রজ্জুকে আঘাত করিলে অকুশল কর্ম করা হয়। এটা গল্পটা বলছিলাম না আপনাদেরকে, মানে হত্যা করার চেতনায় রশিকে আঘাত করলেও কর্ম সম্পাদিত হয়। কিন্তু এখানে শিলের কিছু কথা আপনাদেরকে বলছিলাম, শিলের অনুপাতে বলা হচ্ছে যে কালকে সকালবেলা যখন দেখবে এটা সাপ ছিল না, রশি ছিল, তখন ওই ব্যক্তির শিলভঙ্গ হয় না শিলের প্রমাণ মতে। কিন্তু অভিধর্মের প্রমাণ মতে বলা হচ্ছে যে কি এটা অকুশল কর্ম সম্পাদন করা হয়ে গেছে। অকুশল কর্ম মানে কি ওই সাপ মারার যে কর্ম, ওটা সেই মুহূর্তের চিত্ত হয়ে গেছে। হ্যাঁ, সেই মুহূর্তের জন্য এটা সম্পাদিত হয়ে গেছে। প্রক্ষান্তরে বদচেতনা বিরহিত চিত্তে রজ্জুভ্রমে, আবার উল্টো দিকে যদি আপনি সাপও মেরে ফেলেন দড়ি চেতনায়, সেখানে এক ফোঁটাও আপনার কর্ম সংগঠিত হবে না, পাপ সংগঠিত হবে না। কারণ আপনার সাপ বলে কোনো ধারণা ছিল না, আপনার ধারণা ছিল যে দড়ি মারলে যেরকম পাপ হয় না, এই ক্ষেত্রে সাপ মরে গেলেও কোনো পাপ আপনার হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং চেতনাহীন শারীরিক, বাচনিক, মানসিক ব্যাপার কর্ম গঠন করিতে পারে না। চেতনা যেখানে থাকবে না, এই চেতনাহীন শারীরিক, বাচনিক, মানসিক কর্ম সম্পাদন করিতে পারে না। আমরা ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমার পিঠে চাপা পড়ে কোনো একটা কিছু প্রাণী মারা গেল বা কিছু মারা গেল, এগুলো আমি তখন অবচেতন অবস্থা, ওই জাতীয় সময়ে কোনো অপরাধ বা শিলভঙ্গজনিত কোনো ব্যাপার হওয়ার কোনো কারণ নাই। খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটা এখন খেয়াল করেন। মধ্যাকর্ষণ যেমন জড় শক্তি, এটা আমরা সবাই চিনি। মধ্যাকর্ষণ চিনেন? মাধ্যাকর্ষণ এটা আমাদের দীপেন বাবু সুন্দর করে বুঝে বলবে মাধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ হচ্ছে গিয়ে যেটার কারণে কোনো কিছু করে ছুঁড়ে মারলে সেটা আবার নিচে নেমে আসে, যেটার কারণে সেটা হচ্ছে মধ্যাকর্ষণ। আমাদের এই পদার্থরাজি যৌথ একত্রিত হতে গিয়ে এখানে অনেক প্রকারের কার্য সাধিত হয়, কার্য সম্পাদিত হয় অটোমেটিক ভাবে। এটা একটার সঙ্গে একটা জড়িত হতে গিয়ে এটার একটা কার্যক্ষমতা তৈরি হয়। এই কার্যক্ষমতার মধ্যে একটা কার্যক্ষমতা হচ্ছে যে এটা মধ্যাকর্ষণ, অন্য অন্য বস্তুকে তার নিজের কাছে টানতে, ওর কাছে টানতে পারে, কাছে আটকে রাখতে পারে। এটা হচ্ছে যে মধ্যাকর্ষণ। এটা প্রত্যেকটা বস্তুর মধ্যে এরকম একটা ক্ষমতা আছে, যার যার ক্ষমতা অনুযায়ী সে ততটুকু, যার ক্ষমতা যতটুকু সে ততটুকু আটকে রাখতে পারে। যেমন আমরা যেমন এখন বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে যে কোনো কোনো গ্রহের মধ্যে যাইলে ওখানে মানুষ হাঁটতে পারে না, একদম ইয়া করে চ্যাপ্টা হয়ে যায়, চ্যাপ্টায় শুয়ে থাকতে হয়। এর মধ্যাকর্ষণ ক্ষমতা অত্যন্ত বেশি, নিজের শরীরের লোড নিজে নেওয়ার মতো শক্তি সেখানে থাকে না। এরকম কিছু গ্রহ আছে। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি সেভাবে সেটা আমাদের জন্ম থেকে অভ্যাস হওয়ার একটা কারণ, এবং এটার ওই ইয়েটা মধ্যাকর্ষণটা আমাদের সহনশীল, আমরা আমাদের শরীরে লোড নিতে পারি, বহন করতে পারি শক্তি সামর্থ্য থাকলে আর কি। এই যে একটা বন্ধন ক্ষমতা বা আটকে রাখার চুম্বকীয় ক্ষমতা, ওটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। এদু চিনলে হবে, বা এটা আমাদের দরকারি না, এটা জাস্ট একটা উদাহরণ। এটার মাধ্যমে আমি অন্য কিছু এখানে বলেছে।
মধ্যাকর্ষণ শক্তি যেমন জড়শক্তি, মানে এটা জড় পদার্থ, এটা কোনো জীবন্ত কোনো ঈশ্বর, গড, খুদা ওই জাতীয় কোনো কিছুর এটা শক্তি না, এটা জড়শক্তি। জড় মানে কি? যার জীবন নাই আর কি, জীবন নাই তাদেরকে জড় পদার্থ। আর এই জড় পদার্থের সৃষ্টি চারি মহাভূত থেকে। চারি মহাভূতের মধ্যে কি কোনো জীবন আছে নাকি? কোনো জীবন নেই। চারি মহাভূত একত্রিত হয়ে জমাটকৃত হইলে এরকম একটা শক্তি সঞ্চারিত হয়। আর চারি মহাভূত সবসময় একত্রিত থাকলে এই ছোট পদার্থের মধ্যেও ওই মধ্যাকর্ষণ শক্তি কিন্তু আছে। এমন কোনো পদার্থ নাই যে এখানে মধ্যাকর্ষণ শক্তি থাকবে না। পক্ষান্তরে সেই মধ্যাকর্ষণ শক্তিই হচ্ছে যে আমাদের আপধাতু। উপাসক দীপেন বাবু বুঝছেন? মধ্যাকর্ষণ শক্তির যে ব্যাপারটা, ওটা মূলত ওই আপধাতুগত ব্যাপার, ওই বন্ধন ক্ষমতা, একে অপরকে কাছে টানার যে ক্ষমতা, এটা কার আছে? যে আপধাতুর আছে, যে না আমরা এরকম পাই না। তো এটা হচ্ছে যে জড়শক্তি। হেতু সংযুক্ত চেতনাও তেমন মানসিক শক্তি। হেতু সংযুক্ত চেতনা মানে কি? লোভ দেশ মোহ বা অলোপ অদেশ মোহ হেতু, ওই হেতু সংযুক্ত চেতনাও তেমন মানসিক শক্তি বা কর্মশক্তি, মানস শক্তি। এদিকে এগুলো যুক্ত হয়ে যেমন এরকম একটা মধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়েছে, ওদিকেও যুক্ত হয়ে এরকম একটা চেতনা, লোভ দেশ মোহর সংযোগে একটা মানসিক শক্তি বা চেতনা শক্তি উৎপন্ন হয়, ওটাকে মানস শক্তি বলা হয়। জগতে যাবতীয় শক্তির ন্যায় কর্মশক্তিও একটি শক্তি। জগতে যত প্রকারের শক্তির সঙ্গে আমরা পরিচিত, সকল প্রকারের শক্তির মতো এই কর্মশক্তিও একটা শক্তি। এই কর্ম একটা কাজ করার ওরকম একটা শক্তি ক্ষমতা ওর থাকে কর্মের। যে মধ্যাকর্ষণ পদার্থকে ভূপতিত করে, মানে মধ্যাকর্ষণের কাজ হচ্ছে যে পদার্থকে তার নিজের দিকে টেনে নেওয়া। এটা বড় যেহেতু পৃথিবী, ওটার ইয়ার কারণে ওটাই নিচের দিকে টেনে নেয়, ভূপতিত করায়। মধ্যাকর্ষণের রহস্য উদ্ভেদ করিয়া, এই মধ্যাকর্ষণের রহস্য যারা উদ্ভেদ করিয়াছেন, মানে বাইর করিয়াছেন, এটা রহস্য কি, কি কারণে এটা মধ্যাকর্ষণ তৈরি হয়েছে বা কেন হয়েছে, এটা রহস্য উদ্ভেদ করিয়া সেই মধ্যাকর্ষণ বলেই মানুষ ভূপৃষ্ঠ হইতে ঊর্ধ্বে গমন করে। বুঝছেন? ওটা জানিয়া বুঝিয়া ওটা তৈরি করিয়া ওই জিনিসটাকে, এই মধ্যাকর্ষণ শক্তি এখানে পাওয়ার যত, তার থেকে আরো পাওয়ার যখন বাড়াই দিছে মধ্যাকর্ষণ শক্তি, তখন সে আকাশের উপর দিকে উঠতে পারতেছে। বুঝছেন? ওই মধ্যাকর্ষণটাকে ব্যবহার করার মাধ্যমে। দীপেন বাবু এই কথাটা বুঝছেন? এখন আসবে আমাদের যেটা আলোচনা করতে চাচ্ছি। বুঝেন নাই না? বুঝছিলাম তো। মানুষ আকাশে উঠে না, প্লেন নিয়ে চলতেছে, রকেট নিয়ে চলতেছে না, এটা মধ্যাকর্ষণ শক্তির থেকে আরো শক্তি বাড়িয়ে ওটা আগে নির্বাচন করছে, করার পরে এই শক্তিটা আরো, তারা এই শক্তিটাকে ভেদ করে উপরে উঠার মতো অবস্থা তারা তৈরি করেছে, এবং এটা থেকে বের হওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে, বের হতে পারে। মধ্যাকর্ষণ বলেই মানুষ ভূপৃষ্ঠ হইতে ঊর্ধ্বে গমন করে। যেই কর্মশক্তি জীবকে বাঁধিয়ে রাখে, কর্মতত্ত্ব অবগত হইলে মানুষ সেই কর্ম দ্বারাই মুক্তি আনয়ন করিতে পারে। ঠিক একইভাবে যে কর্মশক্তির মাধ্যমে মানুষ এই সংসারের মধ্যে আবদ্ধ হইয়া বন্দিত হইয়া থাকে,
বন্দিত হইয়া থাকি আমরা, সেই কর্মতত্ত্ব বা কর্মের গূঢ় রহস্য যথাযথ তথ্য যখন অবগত হয়, মানুষ সেই কর্ম দ্বারাই মুক্তি আনয়ন করিতে পারে। আবার মানে যেগুলোর দ্বারা এটা হয়েছে, এগুলোকে যখন ভিন্ন পথে যখন পরিচালিত করার যখন রহস্য যখন শিখে যায় মানুষ, তখন এটা তখন ভিন্ন দিকে চলতে থাকে, অর্থাৎ মুক্তি আনয়ন করিতে পারে। বুঝছেন এই দূর পর্যন্ত? যেমন 52 প্রকার চৈতসিকই এগুলো। চৈতসিক কোন বুদ্ধ ভগবান বানায় নাই। কোন চৈতসিক বুদ্ধ ভগবান বানাইছেন? এবং এই যে আর্যাষ্টাঙ্গিক মার্গ তিনি তৈরি করেছেন, এটার জন্য বাইরের থেকে কোন চৈতসিক এনে তিনি এখানে সংযোগ করেছেন? আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে এমন কোন চৈতসিক আছে যেটা বুদ্ধ নিজে করেছেন? এরকম কোন ব্যাপার আছে? প্রয়োগ বিধি, যেমন এক একভাবে জিনিস প্রয়োগ করলে এক এক রকম হয়ে যায়। চাউল তো চাউলই, এই চাউলের সঙ্গে বিভিন্ন কিছু মিশানোর কারণে বিভিন্ন জিনিস বানিয়ে ফেলতেছে না? ওই জিনিসগুলো কোনোটা অসুস্থের কাছেও এটা খাবার উপযুক্ত হয়, কোনোটা বুড়া মানুষের কাছে, কোনোটা জোয়ান মানুষের কাছে, কোনো ছোট বাচ্চার কাছে খাবার উপযোগী করে হয় না? কিন্তু ওই চাউল থেকেই তৈরি। এই চাউলের সঙ্গে বিভিন্ন কিছু মিশ্রণের মাধ্যমে এটা ভিন্ন আকার, ভিন্ন রূপ, ভিন্ন কলা কৌশলী, ভিন্ন প্রকারে হয়ে যায়। ঠিক এই 52 প্রকার চৈতসিক বুদ্ধ বানান নাই, এগুলো আগে থেকেই আছে। এগুলোকে নানাভাবে প্রয়োগ বিধি বুদ্ধ আমাদেরকে শিখিয়েছেন আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুসারে অথবা সপ্ত বুদ্ধাঙ্গ অনুসারে। আমাদেরকে এগুলো প্রয়োগ বিধি, এই বিষয় এতটা এখানে দিলে এটা এরকম হবে, এটা হইলে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণ হয়। এবং এটা এইভাবে আচরণ করলে এই দুঃখ মুক্তি নির্বাণ লাভ সম্ভব। এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কাছে আছে। আমরা যেটাকে বেশি চর্চা করি সেটা বেশি আছে, যেটাকে কম চর্চা করি সেটা কমতে কমে যাচ্ছে। প্রত্যেকদিন যারা এভাবে ধর্মচর্চা করেন তাদের কুশল চৈতসিক গুলো অটোমেটিক ভাবে বেড়ে যাচ্ছে না? বেশি আছে বলে মনে হচ্ছে না? আবার ডেলি ঝগড়া টগড়া করে দেখবেন যে আরে দূর, আমার থেকে কোনো কুশল চৈতসিক নেই, অকুশল গুলোই আছে যে। তবে যখন এরকম অকুশল গুলো বাড়তে থাকে তখন এটা ভাবার চিন্তা থাকে না। এমনি কুশল গুলো চিন্তা করার সময়, কুশলে উপনীত হওয়ার সময় অকুশল বা এই জাতীয় ব্যাপারটা চিন্তা করার সুযোগ আছে। অকুশলে যখন ডুবে যায়, ঝগড়াঝাটিতে যখন ডুবে যায়, এগুলো ভাবারও সময় নেই, দেখারও সময় নেই, বোঝারও সময় নেই। তখন অত্যন্ত চঞ্চল হয়ে যায় মন মানসিকতা, এগুলো বোঝার মতো কোনো অবস্থাতে থাকে না। বেশি গুরুত্বপূর্ণ লাইন একটা আসছে এখানে, আত্মাহি আত্মানো না তো কহি না তো পারসিয়া। এটা ওই যে কর্মের মূল তত্ত্ব, আসল তত্ত্ব, যথাযথ তত্ত্ব, এটা যখন জানতে পারে তখন ওনার চিত্তের মধ্যে এরকম একটা চেতনা ধারণা উৎপন্ন হয় যে আত্মাহি আত্মানো না তো। আপনি কাকে বলবেন? যেটাকেই আত্মা বলেন না কেন, সেই আত্মাই আত্মা না বলে প্রমাণ করে দেয়। আপনি যেটাকেই বলেন না কেন, বলার জন্য আপনার নাম আর রূপ আছে। নাম রূপের যেটাকেই আপনি জিজ্ঞেস করেন না কেন, এরা নিজে থেকেই অনাত্মা বলে স্বীকৃতি দেয়, প্রকাশ করে, না আমি আত্মা না। সবাই এরকম করে বলছিল না? রূপের পক্ষ থেকে বলছিল এবং নামের পক্ষ থেকে বলছিল যে না আমরা আত্মা না, মানে মালিক না, আমরা কোনো কিছু মালিক না। হ্যাঁ, কহি না তো পড়া, এটা এরাও এদের কোনো মালিক না, আবার কেউ মালিক না। কহি না তো পরাসিয়া, কেউ এগুলোর মালিক না। এই নাম রূপের মালিক কেহই না। পুরোপুরি একটা মালিক শূন্যতা ব্যাপার। দিবেন বাবু এখান থেকে পড়েন, কর্মের কারণ কি? কর্মের কারণ কি? কর্মের আদি অনির্ণেয়,
কিন্তু ইহার কারণ নির্ণয় করা যায়। এই যে নাম রূপ যাহা তথাকথিত আমি সৃজন করিয়াছে, তাহা কর্ম করিবার জন্য বাধ্য। ইহা স্বরেন্দ্রিয়ের মধ্য দিয়া অনবরত বহির্জগৎ ও অন্তর্জগৎ হইতে আঘাতপ্রাপ্ত হইতেছে। সেই আঘাত বা স্পর্শ হইতে বেদনা উৎপন্ন হয়। সেই বেদনা হইতে অবিদ্যা বিভূত হইয়া তৃষ্ণা উৎপন্ন হইতেছে। কিন্তু বেদনার যথাযথ প্রকৃতি সম্বন্ধে স্মৃতিমান থাকিবে তৃষ্ণোৎপত্তি হয় না। এই অবিদ্যাজ তৃষ্ণাই সুতরাং কর্মের কারণ। বিশুদ্ধি মার্গে উক্ত আছে, কর্মস্য কারকোন্নতি বিপাকস্য চ বেদক শুদ্ধ ধাম্মা প্রবর্তন্তি এবেতং সম্যদর্শনং। অর্থাৎ কর্মের কারক নেই, বিপাকেরও ভোক্তা নাই, কেবল চিত্ত চৈতসিক ধর্ম প্রবর্তিত উঠিয়া পড়িয়া প্রবাহিত হইতেছে, ইহাই বিশুদ্ধ জ্ঞান। পারমার্থিক সত্যানুসারে কোন অজড় অব্যয় অবিনশ্বর আত্মা দেবতার আকারে বা মনুষ্যের আকারে বা অন্য কোন সত্তার আকারে বিদ্যমান নাই। এই সমস্ত জীব শুধু কর্মশক্তির স্বল্পকালস্থায়ী বিকাশ। ব্যবহারিকভাবে সত্য বা প্রাণী নামে অভিহিত হয়। যাহাকে সত্য বা প্রাণী বলা হয়, তাহা কেবল জড়াজড়ের বা নাম রূপের সংযোগ মাত্র। জড় শুধু কতকগুলি শক্তি ও গুণের বিকাশ মাত্র, তাহা পরবর্তী পরিচ্ছেদে আলোচিত হইতেছে। চিত্ত উৎপত্তি বিলয়শীল চৈতসিকের সংমিশ্রণ, ভিন্ন অন্য কিছু নহে, তাহা এই পাঁচ অধ্যায়ে আলোচিত হইয়াছে। যদি কর্মের কারক নির্ণয় করিতে হয়, তবে বলিতে হয় হেতু সংযুক্ত চেতনায় কর্মের কারক এবং বেদনায় কর্মের ফল ভোক্তা। এতটুকু থাকবে। এতটুকু থাক। প্রশ্ন হচ্ছে যে কর্মের কারণ কি? আমরা এটা সবাই জানি আগে থেকে, এখানে খুব সুন্দর করে আপনাদের উত্তর দেওয়ার মতো করে লিখে দেওয়া হয়েছে। কর্মের আদি অনির্ণেয়, বুঝছেন এই কথাটা? অর্থাৎ কি কর্ম কিভাবে শুরু হয়েছে সেটা বের করা যায় না, এরকম বোঝাচ্ছে? মানে কর্মকে, এই কর্ম শুরু করাটা কে সিস্টেম করেছে বা কে করেছে না করেছে, এটা শুরুটা, হ্যাঁ, এটা অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। নির্ণয় করা যায় না। এটা নির্ণয় করার জন্য সংবর্ত বিবর্ত কল্প, বহু সংবর্ত বহু বিবর্ত কল্প, শত সহস্র সংবর্ত বিবর্ত কল্প, শত হাজার কোটি সংবর্ত বিবর্ত কল্প দেখেছেন, তাতেও এটার কোনো শুরু লগ্ন, এই কর্মরহস্যে শুরু লগ্ন দেখতে পাওয়া যায় না। যেহেতু এটা আদি অনির্ণেয়, দেখতে পাবেও না, নির্ণয় করা যেহেতু যায় না, অনির্ণেয় যেহেতু বিষয়টা, সেহেতু নির্ণয় করাও যাবে না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা বহুবার আলোচনা করছি, এখানে সবাই মনে রাখবেন এই কথা। কিন্তু এই কথার বিশেষত্ব না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করেন, কিন্তু ইহার কারণ নির্ণয় করা যায়, এটা আদি রহস্য খুঁজে পাওয়া না গেলেও কেন এটা হয়েছে এটা নির্ণয় করা যায়। এই কর্ম কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এটা কিন্তু নির্ণয় করা যায়। যে যেমন না, এই যে নাম রূপ যাহা তথাকথিত আমি, নাম এবং রূপ, এটাকে আমরা আমি বলে বলতেছি না, আমার শরীর বলে বলতেছি, আমার মন বলে বলতেছি, আমি বলে বলতেছি না।
এই নামরূপ যাহা তথাকথিত আমি সৃজন করিয়াছে, আমি নামক অবস্থা সৃষ্টি করিয়াছে এই নামরূপে, তাহা কর্ম করিবার জন্য বাধ্য। খুব গুরুত্বপূর্ণ কথা। এই আমির কারণে, আমি থাকলে তাহলে আপনি কর্ম করতে বাধ্য, আমরা কর্ম করতে বাধ্য। কতক্ষণ কর্ম করতে বাধ্য, কখন কর্ম করতে বাধ্য? আমি নামক অবস্থা যতক্ষণ থাকবে অতক্ষণ আপনি কর্ম করবেন। কর্ম মানে কি? লোভ দেশ মোহ সংযোগে, অলোপ দেশ মোহ সংযোগে যে কর্ম সাধিত হয়, আমরা কিছুক্ষণ আগে যেটা জেনে আসছিলাম, হ্যাঁ, ওটা যেভাবে হোক না কেন, যখন এই আমি নামক অবস্থা থাকবে ততক্ষণ কর্ম করতে বাধ্য, কর্ম করবে। মানুষ কতক্ষণ কর্ম করবে? আমি নামক অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ। আমি কে সৃষ্টি করিয়াছে? ওই নামরূপ। তথাকথিত আমি সৃজন করিয়াছে। তথাকথিত, তথাকথিত মানে কি? আমাদের সকলে বলার মতো করে আমরা সাধারণ মানুষও বলতেছি, কিন্তু এটা মহাপণ্ডিতগণের বা আর্যগণের বলা কথা এটা নয়। তথাকথিত, তথাকথিত শব্দের অর্থ বুঝছেন? আর্যগণ ছাড়া এই কথা সবাই বলে। তথাকথিত নিয়ে চ্যাটজিপিটি কি বলে দেখেন তো। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে আমাদেরকে কর্ম করিবার জন্য বাধ্য করে কে? আমি। পারবেন এটা ইয়া করে বাইর করতে পারবেন? প্রমাণ করে? কি হ্যাঁ, এটা শব্দ অর্থ চির চৈতন্য মনে হয়। চির চির পুরাতন বা চির চির এটাকে কি বলে? চিরাচরিত নিয়ম। চিরাচরিত নিয়ম, চিরাচরিত নিয়ম। তথাকথিত মানে হচ্ছে যে চিরাচরিত নিয়ম। তবে চিরাচরিত নিয়ম বললেও এই ক্ষেত্রে এই বইয়ের পর্যায়ে এটা হবে না। আমি যেভাবে বলছি ওভাবে আসতে হবে কথাটা। তথাকথিত মানে হচ্ছে যে আর্যগণ ছাড়া বাকি সবাই এটাই বলে। মানে আমি বলে, আমি চিন্তা প্রত্যেকের মনের মধ্যে আছে, শুধুমাত্র আর্যগণ ব্যতীত। আর এমনি নর্মালি তথাকথিত হচ্ছে যে ওটা চ্যাটজিপিটির মধ্যে ওটাই আসতে পারে। গ্রুপে দিছি তো। পড়েন তো। তথাকথিত শব্দটির অর্থ হলো যাকে সাধারণভাবে বা প্রচলিতভাবে সেই নামে ডাকা হয়, কিন্তু বাস্তবে তার সত্যতা বা যথার্থতা নিয়ে সংশয় প্রশ্ন থাকতে পারে। দেখছেন, চিরাচরিত বললে তো সবসময়ের জন্য একই রকম থাকতো। এখানে কিন্তু চ্যাটজিপিটি ঠিকঠাক মতো উত্তর দিয়েছে, যথাযথ জানে। চ্যাটজিপিটিকে ইয়ে করা সম্ভব না। তথাকথিত মানে সবাই আমরা এরকম করে বুঝি, ঠিক আছে, কিন্তু এই বুঝার মধ্যে আরো কথা থাকতে পারে, এ কথা শেষ কথা নয়। কোন কথা? ওই আমি নামক অবস্থাটা, এটা তথাকথিত। এটা কে সৃষ্টি করেছে? নামরূপে সৃষ্টি করেছে, সৃজন করিয়াছে। তাহা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সকলে একটু মনোনিবেশ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহা কর্ম করিবার জন্য বাধ্য। ওই আমি নামক অবস্থাটাই আমাদেরকে সকল কর্ম করাচ্ছে, যে সবগুলো আমাকে কেন্দ্র করে হচ্ছে, যে যাবতীয়। দেখেন, আমি না থাকলে কোনো কর্ম সম্পাদিত হবে? ইয়ে না লরকা, ইয়ে না দরকা, সব কিছু এই আর কেন্দ্র করি, আমিকে কেন্দ্র করি হচ্ছে, যে আমি বাদ দেন
কোনো কেলেঙ্কার কোনো কিছু করার কোনো উপায় নেই, বুঝছেন? আমি বাদ দিলে সম্পূর্ণ বিনাশ, সম্পূর্ণ শেষ, কোনো ঝামেলা নাই, কোনো কর্ম সম্পাদিত হবে না। বিশাল এক দর্শন, যেটা আমরা সূত্র পড়ার সময়, সামান্য বল সূত্র পড়ার সময় জীবক যখন রাজা অজাতশত্রুকে নিয়ে যাচ্ছিলেন, বুদ্ধের খুব কাছাকাছি যখন পৌঁছলেন, তিনি খুব ভীত হলেন, ভয় পাইলেন যে কোথায় নিয়ে যাচ্ছ তুমি, আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছ না তো? বলছে না মহারাজ, মানুষ যে কারণে হত্যা, চুরি, ব্যভিচার বা পঞ্চশীল ভঙ্গ করে, পঞ্চনীতি ভঙ্গ করে, সেটা ভঙ্গ করার জন্য নির্দিষ্ট কারণ থাকে। ওই কারণগুলোই আমি সমূলে উৎপটিত করে ফেলেছি, আমার থেকে ওই কারণ আর নাই, আমি কখনো আর হত্যা করতে পারি না, পারবো না, ওই রকম কথা আর কি। এই আমি নামক অবস্থাটাই আমাদেরকে যত কিছু করাচ্ছে। ইহা স্বরেন্দ্রিয়ের মধ্য দিয়া অনবরত বহির্জগৎ ও অন্তর্জগৎ হইতে আঘাত প্রাপ্ত হইতেছে। আঘাত বলতে এখানে আবার কি বুঝবেন? আঘাত বলতে এরকম না, সংঘর্ষণ আর কি, সংযোগ। অন্তর্জগৎ মানে আমার চক্ষু, বাহ্যিকভাবে রূপ, এই দুই আয়তনের সংমিশ্রণ বা এটা। আঘাত প্রাপ্ত হইতেছে, সেই আঘাত বা স্পর্শ, এখানে আবার উল্লেখ করে দিয়েছে, সেই আঘাতের অপোজিটে বা দিয়েছে, বা দিয়ে স্পর্শ দিয়েছে, আঘাত বা স্পর্শ, বুঝছেন? আঘাত বলতে মানে কেউ ব্যথা, দুঃখ, ওটা বুঝবেন না আর কি। আঘাত বা স্পর্শ হইতে, ওই আঘাত বা স্পর্শ হইতেই তৈরি হয় বেদনা, সেই বেদনা হইতে তৈরি হয়, বেদনা হইতে অবিদ্যাভূত, মানে সেই বেদনা হইতে অবিদ্যা সংযুক্ত তৃষ্ণা বা অবিদ্যাভিভূত হইয়া তৃষ্ণা উৎপন্ন হয়, মোহে আবির্ভূত হইয়া তৃষ্ণা উৎপন্ন হয়। কি মোহ? এখানে ওই অবস্থাটার দুঃখতা সম্পর্কে জানতে না পারা, অনিত্যতা সম্পর্কে জানতে না পারা, অনাত্মতা সম্পর্কে জানতে না পারা, এটা অবিদ্যা। এই অবিদ্যাভিভূত ওই বিষয়টা যখন থাকে নাম এবং রূপের প্রতি, তখন তিনি অবিদ্যা আবির্ভূত। ওই অবিদ্যা আবির্ভূত থাকলে, অবিদ্যায় অভিভূত থাকলে, সেই মুহূর্তে যদি চোখের মাধ্যমে বা স্বরেন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছুর সঙ্গে আঘাত প্রাপ্ত হয়, আঘাত বলতে সঙ্গে স্পর্শ প্রাপ্ত হয়, তখন তিনি তৃষ্ণায় জড়িত হন বা তৃষ্ণা উৎপন্ন হয়। এটা বিপাসনা করার একেবারে খুব চরম লগ্ন কথা এগুলো। কিন্তু বেদনার যথাযথ প্রকৃতি সম্বন্ধে স্মৃতিমান থাকিলে তৃষ্ণা উৎপত্তি হয় না। অর্থাৎ এই বেদনা সম্পর্কে তথা বিদ্যা সম্পর্কে যদি আপনার যদি জানা থাকে, এখানে বেদনা সম্পর্কে জানা মানেই হচ্ছে যে বিদ্যা থাকা, বেদনা সম্পর্কে বিদ্যা জানা। কি বেদনা সম্পর্কে বিদ্যা মানে কি? বেদনার দুঃখতা, বেদনার অনিত্যতা, বেদনার অনাত্মতা। বেদনার অনিত্যতা বলতে পারবেন কেউ? দীপেন বাবু বলেন বেদনার অনিত্যতা একটু প্রমাণ করে দেন।
স্থূলভাবে বলেন, স্থূল থেকে আস্তে করে বা সূক্ষ্মর দিকে যাইতে পারবেন। শিল্পী বড়ুয়া পারবেন? পুতুল বাবু পারবেন? বলতে বেদনাটা হলো ওই যে মনে যদি কোনো কষ্ট হয় তখন দুঃখ উৎপন্ন হয়, আবার যদি শান্তি হয় তখন মানে সুখ উৎপন্ন হয়, এরকম না বলতে? বলেন অমিত বড়ুয়া এবার। বান্তে বেদনা বলতে যদি আমি ওই আনাপান স্মৃতি নিয়ে যদি বলি, আমি যখন ভাবনায় বসি তখন হয়তো আমার বেদনা তো সুখ বেদনা আছে, দুঃখ বেদনা আছে, তারপর সমনুষ দুমনুষ উপেক্ষা বেদনা আছে, সবকিছু আছে 5টা। তো ওখানে যদি আমি মানে ওইটা বসি তখন আমার যদি যদি বেদনা উৎপন্ন হয় তখন আমি মানে বেদনাকে যদি আমি যদি উপেক্ষা করতে পারি, উপেক্ষা করতে যদি আমি যথাযথভাবে ওইটা সম্বন্ধে জানি এটা তো আমার বেদনা আমি উৎপন্ন হবেই। যদি আমি এটাকে যদি আমি মানে উপেক্ষা করতে পারি, স্মৃতিমান যদি থাকি, ওইটা উপেক্ষা করে যদি স্মৃতিমান থাকতে পারি, তাহলে আমার ওইটার উপর আর ওই বেদনার প্রতি আমার কোনো আর তৃষ্ণা ওটা থাকবে না। আমি এত কিছু বলেন, শিল্পী বড়ুয়া বলেন। বেদনা বেদনা মানে সুখ আমরা যদি মানে ওই রূপ মানে সব ওই যে পঞ্চস্কন্ধের ভালো মানে পুরো আমি যদি স্মৃতিমান হয়ে ধরতে পারি, তাহলে ওই আমার যে অভিজ্ঞতাটাকে ওইটা মানে দূরীভূত করতে পারলে আমি যদি স্মৃতিমান হয়ে থাকতে পারি, তাহলে আমার ওই তৃষ্ণাযুক্ত যা আছে তা যদি আমি মানে ইয়ে করতে পারি বা ওইটাকে স্মৃতিমান হিসেবে রাখতে পারি এবং অভিজ্ঞতাকে যদি আমি বাদ দিতে পারি, তাহলে আমার যথাযথ ইয়েটা উৎপন্ন হবে আর কি বলতে। তো ওই তৃষ্ণাটা আর উৎপন্ন হবে না, মানে আমি এটা আমি ভালো করে বুঝে বলতে পারছি না, এমনি বুঝছি কান্তে কথাটার উত্তর। তারপরে উপাসক বিজয়বাবু বলতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, দীপেন বাবু বলেন। বলতে আমি অনেক চিন্তা করছি কিন্তু আসলে এটা বুঝতে পারতেছি না এটা। বেদনাকে অনিত্যভাবে ভাবতে হবে, অনিত্যভাবে স্মৃতিমান করতে পারলে তাহলে মানে এটা নিত্য নয়, এটা এভাবে স্মৃতিমান থাকতে হবে আর কি। ঠিক আছে, এটা একটু খুব গভীরের বিষয়। নর্মালি সুখ বেদনা হোক বা দুঃখ বেদনা হোক, উপেক্ষা বেদনা হোক, যেটাই হোক না কেন, কোনো বেদনাকে তো আজ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি নাই। পারছিলাম? না, পারি নাই। এটা হারিয়ে গেছেই গেছে। আমরা একসময় শরীর দ্বারা কত স্বস্তিতে, শান্তিতে, সুখে ছিলাম, এটা ক্রমে বুড়ো হচ্ছে, ক্রমে নানা ধরনের জটিলতা, সমস্যা একটার পর একটা বাড়তেছে এই দিনে দিনে। না বাড়ার জন্য কত ওষুধ কীর্তন, কত কিছু খাইও আবার। তারপরেও আমাদের সেই বেদনাকে, সুখ বেদনা হোক বা সেটা দুঃখ বেদনা হোক বা উপেক্ষা বেদনা হোক, কোনো বেদনাকেই ধরে রাখা যায়নি। কিছু বেদনাকে আমরা ধরে রাখতে চেষ্টা করলেও কিন্তু এগুলো ধরে রাখা কোনোটাকে যায়নি। এগুলো প্রাকৃতিক নিয়মে, আমাদের চিত্তগত নিয়মে অটোমেটিক উৎপন্ন হয়েছে, অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছে। এটা ধ্বংসের কত দ্রুততা এটা দেখতে গিয়ে আমরা যেদিন ভবাঙ্গ আলোচনা করেছিলাম, ভবাঙ্গ সুপ্ত অবস্থায় থেকেও সেখানে প্রতিনিয়ত এটা উৎপন্ন এবং ধ্বংসের মধ্য দিয়ে সেখানেও প্রবাহিত হয়ে চলেছে, সেটাও আমরা দেখে আসছিলাম না? সেই পর্যায়েও প্রতি ক্ষণ থেকে আরো বহু হাজার গুণে
ভাগ করলেও ওই ক্ষণের অবস্থাতেও এই বেদনার উৎপত্তি হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম সময়ের জন্য। এত অনিত্য। এট এ টাইম অনেকগুলো সুখ বেদনা একসঙ্গে উৎপন্ন হতে থাকে বলে আমাদের কাছে সুখ বেদনাকে দীর্ঘস্থায়ী বলে মনে হয়। মানে এটাও সুখ, এটাও সুখ, এটাও সুখ, এটা সুখ, এভাবে 1000 2000 চিত্ত একসঙ্গে যখন 1 লক্ষ 2 লক্ষ চিত্ত একসঙ্গে যখন সুখ বেদনা নিয়ে প্রবাহিত হয় তখন আমাদের কাছে সুখটা দীর্ঘস্থায়ী বলে মনে হয় আর কি। নর্মালি কিন্তু এটা প্রতিক্ষণে ক্ষণে এভাবে অনিত্য হয়ে যাচ্ছে। এটা একদম সূক্ষ্মতর কথা। স্থূলতর কথা হচ্ছে যে আমরা এই পর্যন্ত কোনো বেদনাকে ধরে রাখতে পারি নাই, এগুলো সবগুলো অনিত্য হয়ে গেছে। এবং প্রত্যেকটা বেদনাই এই সূত্রের অনুযায়ী, এই সিস্টেমের অনুযায়ী, দুঃখ হলে তো দুঃখ কথাই নাই, দুঃখশাল সদৃশ্য, সুখ হইলেও সুখটা চলে যাবে যে এটা একটা বিরাট দুঃখ। যেমনটা আপনি বেঁচে আছেন, আপনার এখন আপনার এই সুখটা আপনার কাছে থাকবে না, আপনার এই সৌন্দর্যতা তথা আপনার এই আর্থিক সঙ্গতি সহ আপনার যাবতীয় এই আত্মীয় স্বজন জ্ঞাতি পরিবার বর্গ পরিজন যেগুলো নিয়ে আপনি সুখে মাতোয়ারা করে আছেন, এটা আপনার কাছে থাকবে না, এটা আপনি জানেন, বুঝেন। তাইলে এই সুখের অনুপস্থিতি ভাবলেই, অনুপস্থিত আছে এটা একেবারে নিশ্চিত, এটা ভাবলে মাত্র তাইলে আর সুখ নাই, সুখ উধাও হয়ে গেল না। এগুলো স্থূলভাবে। আর সূক্ষ্মভাবে বললাম যে ওটা, এটা তো প্রতিক্ষণের একটা সূক্ষ্মতম অবস্থার মধ্যেও এই বেদনার উপস্থিতি রয়েছে এবং এটা উৎপন্ন হয়েছে, এর পরক্ষণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা অনিত্য। আর অনিত্য বিষয়কে কখনো সুখ বলার মতো কোনো পর্যায় পরিস্থিতি নেই। আর এগুলো প্রত্যয় সংযোগে সহযোগে এই অবস্থাটা তৈরি হয়েছে, যেমন মধ্যাকর্ষণ শক্তি তৈরি হতে যাবতীয় পদার্থগুলো মিলেমিশে যেমন মধ্যাকর্ষণ শক্তি নামক একটা অবস্থা তৈরি হয়েছে, বা চারি মহাভূত নামক পদার্থ নামক একটা অবস্থা তৈরি হয়, ঠিক সেভাবে এই বেদনাও এরকম করে প্রত্যয় সংযোগে অন্যান্য চৈতসিকাদের সমন্বয়ে সংযোগে এই বেদনা নামক একটা অবস্থা তৈরি হয়েছে বটে, কিন্তু আসলে এখানে কোনো কিছু নাই, প্রত্যয়ভূত সংস্কারভূত একটা বিষয়। এটা হচ্ছে যে ওইভাবে দেখা। কোনভাবে দেখা? বিদ্যায় আবিষ্ট হয়ে দেখা। আর এভাবে না দেখা মানে অবিদ্যা বিমোহিত হয়ে থাকা, অবিদ্যায় মোহিত হয়ে থাকা। আর এভাবে দেখা মানে হচ্ছে যে বিদ্যায় সংযুক্ত হয়ে থাকা। এই বেদনাকে যখন এভাবে বিদ্যা দ্বারা দেখা হবে তখন এই বেদনা আর কি তৈরি করতে পারে না? তৃষ্ণা উৎপন্ন করতে পারে না, তৃষ্ণা উৎপত্তি আর হয় না। এই অবিদ্যাজ তৃষ্ণাই সকল কর্মের কারণ। অবিদ্যাজ মানে কি? অবিদ্যা দ্বারা জন্ম তৃষ্ণা। অবিদ্যাজ মানে জন্ম, বর্গাজ একটা আছে না, অবিদ্যাজ মানে অবিদ্যা থেকে জন্ম তৃষ্ণা। তৃষ্ণা কোত্থেকে জন্ম হয়েছে? অবিদ্যা থেকে জন্ম হয়েছে, এজন্য অবিদ্যাজ। অবিদ্যাজ তৃষ্ণাই হচ্ছে যে আমাদের সকল কর্মের কারণ। আমাদের কর্মগুলো কে সৃষ্টি করছে? অবিদ্যা। অবিদ্যাজ তৃষ্ণা। বিশুদ্ধি মার্গে উক্ত হইয়াছে, এটা বিশুদ্ধি মার্গের কথা। বিশুদ্ধি মার্গ মানে কোন সত্য বিশুদ্ধ হওয়ার জন্য যে রাস্তা, ওটাকে বলা হয় বিশুদ্ধি মার্গ। এই বিশুদ্ধি মার্গ নামক একটা গ্রন্থ আছে, বই আছে, ওই বইয়ের মধ্যে এই জিনিসটা, এই লাইনটা এভাবে উক্ত হয়েছে। দেখেন, এটা বুদ্ধিরই কথা। কাম্মাচা কারকো নাথি, আগে যেটা ছিল ওটাই সেম আরেকভাবে লিখছে আর কি। কাম্মাচা কারকো নাথি বিপাকাচ্ছা বেদাকো, বিপাকাচ্ছা বেদাকো শুদ্ধ ধাম্মা পাওয়াত্তেন্তি
পাবত্তান্তি এবেতাং সাম্মাদাসানাং। এটার বাংলা আছে এখানে, অর্থাৎ কর্মের কারক নাই, মানে যে কর্ম করে ওরকম কোনো ব্যক্তি, ওরকম কোনো অবস্থা নাই। এটা প্রমাণ করতে পারবেন আগেরটার মতো ঠিক। যারা যারা এটা বুঝেন নাই ভালো করে, এটা কয়েকবার রিপিট টেনে টেনে এই জায়গাটা বুঝবেন। কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, হ্যাঁ। আর আমার বলার মধ্যে কোনো মিস্টেক হইলে আবার কালকে জানাবেন। আপনারা পড়তে পড়তে মিস্টেক হইলেও বুঝে যাবেন এখন, বুঝছেন না? তারপর আমরা আবার কালকে এটা ঠিক করে বলবো আর কি। আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে আর বুঝতে পারবেন না। আগে যে একটা গাথা ছিল, ওই গাথার সঙ্গে এটা প্রায় সামঞ্জস্যপূর্ণ গাথা। কর্মের কারক নাই, খুব ডেঞ্জারাস কথা। কর্মের কোনো কারক নাই, ভগবান বুদ্ধেরই উক্তি। এটা কেউ প্রমাণ করতে পারবেন কোন অর্থে এটা হয়েছে, বলা হয়েছে? বলেন, দিবেন বাবু বলেন। আমি পারবো না এটা। অমিতাভ বড়ুয়া বলে। কর্মের কারণ আমরা তো আগে পড়ে আছি, কর্মের কারণ তো এখানে না, মানে যেটা হচ্ছে এটা কর্মের, মানে কর্মের শুরু থেকে, মানে এটা কোনো নির্ণয় করা যায় না। প্রশ্নটা আবার বলতেছি। হ্যাঁ বান্দা। কর্মের কারক নাই, কর্মের কারক মানে কি? কারক মানে যে কর্ম করে আর কি, যে কর্ম করে। হ্যাঁ। যেমন আপনি ভাত রান্না করেন, আপনি ভাত রান্নার কারক। হ্যাঁ, বুঝছেন কারক? এখন বুঝছেন? আপনি ভাত হ্যাঁ, রান্না বান্দা। করেছেন না, ভাত রান্নার কারক হচ্ছেন যে আপনি। হ্যাঁ, নাম আর কি। এটা হচ্ছে যে কর্মের, ঠিক ওভাবে ভাত রান্নার যেরকম আপনি কারক, ঠিক ওভাবে কর্মেরও একজন কারক থাকে না? হ্যাঁ, এটাকে কর্তা বলে আর কি। হ্যাঁ, কর্তা বলে আর কি। এখন বলা হচ্ছে যে এখানে কর্মের কারক নাই। বলেন, ঠিক বলেছে না ভুল বলেছে? আগে এটা বলেন কথাটা। বুদ্ধ ভগবান বলছে কিন্তু। ঠিক বলছো তো, আমি তাই বুঝে বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, যেটা হবে হোক, ভগবান বুদ্ধ বলেছেন যেহেতু এটা ঠিক বলছে, এটা ওভাবে আমরা বলবো। কিন্তু বুদ্ধ সম্মুখে বলেছেন সবকিছু আমার কথাকে সারাক্ষণ হয় 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 বলারও দরকার নাই, তোমরাও সবকিছু প্রমাণিত করে দেখবা, বুঝবা যে আসলে ঠিক কিনা। হ্যাঁ, যদি ঠিক হয় তখন। এটা বুদ্ধ বলেছেন বলে কোনো প্রমাণ করার দরকার নাই এমন কথা না, আপনাকে প্রমাণ করতে হবে। পুতুল বাবু বলবেন? কর্মের কর্তা নাই, কিন্তু ওই নামরূপের মধ্যে চিত্তের মধ্যে ওই নাই। আচ্ছা দেখেন, আমি এগুলো প্রশ্ন করতেছি, আপনাদের বিরক্ত লাগতে হতেছে, বান্দা জানা একটা বিষয়, এমনি চুপচাপ বলে দিলে তো হয়ে যাইতো। জিজ্ঞেস করিয়া করিয়া ত্যাক্ত করা, বিরক্ত করা, এটা একটা কিরকম লাগে। অনলাইনের মধ্যে অনেকে নতুন হঠাৎ করে একটা ভিডিও দেখলে এরকম মনে করতে পারেন, একটা ভিডিও দেখে যাই হোক, এগুলোর কারণ হচ্ছে যে এই কথাগুলো আমরা নর্মালি অনেকবার আলোচনা করেছি এবং এই পর্যন্ত ক্লাস করলে এগুলো সবাই জানার কথা। আর যেহেতু আমরা এখানে অধিকাংশই দ্বিতীয়বার ক্লাস করা মানুষ, তো সেহেতু এটা অবশ্যই জানার কথা। কিন্তু তারপরে মনে না থাকার কারণ কি, ওটা বারবার আমাদের ওই প্রশ্নবিদ্ধ আকারে, প্রশ্ন আকারে আমাদের আসে নাই, মানে এইভাবে প্রশ্ন করা করে আকারে হয় নাই, এই জন্য বিশেষভাবে চিত্তে এটা চাপ পড়ে নাই। এই বিষয়টা আমরা মানে বারবার নিতে না পারার পেছনে এটাই কারণ। আচ্ছা, আগের কথার মতো এটাও সেম বিষয়। দেখেন, কর্ম করে যে কে,
নামে কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে বাক্য বা কায় বা বাক্য কর্ম করতে পারে না, এটা আমরা দেখে আসছিলাম না? কে কর্ম করে বলতেছে? যে কর্ম করে যে বলে যে চেতনায়, চেতনাহাং ভিক্ষাবে কাম্যাং বাদামি, এটা বলেছে না? আমি কর্মকেই চেতনাকেই কর্ম বলি, মানে কর্ম সম্পাদন করতেছে তাহলে চেতনা। আবার এই জায়গাতে বলতেছে যে কাম্বাসা কারক নাত্তি, কর্মের আবার কারক নাই, চেতনায় কর্ম করছে বলছে না? এখানে আবার কেন বলা হচ্ছে কাম্বাসা কারক নাত্তি? এটা কোন ধরনের কথা হলো? বুঝছেন? এটাই হচ্ছে যে এখানে মূল ফ্যাক্ট। দেখেন, তাহলে আমরা চেতনা দেখবো এখন। চেতনাকে ওখানে যেহেতু বলেছে কর্মের জন্য দায়ী, তাহলে চেতনা কি? চেতনাকে আবার সেখানে ভেঙে বুঝাই দিছে সঙ্গে সঙ্গে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, ওটাই চেতনা। আবার আমরা এটাও জানি যে ওই চেতনা সহ সর্বচিত্ত সাধারণ চৈতসিককে এককভাবে তুমি কি চেতনা, এটা বলার সঙ্গে সঙ্গে ও বলে যে কোথায় আমি চেতনা? ওরা 6 জনে একসঙ্গে যুক্ত হয়েছে, আমি চেতনা নামক অবস্থা তৈরি হয়েছি মাত্র। বেদনাকেও যদি জিজ্ঞেস করেন, বেদনাও বলবে যে ওই 6 জন আমার সঙ্গে একত্রিত হয়েছে বলে আমি বেদনা নামক এই অবস্থাটা পর্যন্ত আসতে পেরেছি, না হলে বেদনা নামক কোনো কিছু নাই। এরা 6 বা 7 অবস্থা প্রত্যেকেই এরকম কথা উক্তি করে। আপনি জিজ্ঞেস করে দেখবেন আজকে সবাইকে, আপনার কাছে আছে এগুলো, বুঝছেন? আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখবেন, ওরা বলবে যে না, আমি এটা পারি না, আমি এটা আমার দ্বারা সম্ভব না। তো তাদেরকে যদি বলেন, ওরা ওই পর্যন্তও যায় নাই, ওদেরকে যদি বলেন এবার আপনি তুমি কি কর্ম সম্পাদন করেছো? তোর আমি কোথায় কর্ম সম্পাদন করতে পারি? আমার কি ওইরকম ক্ষমতা আছে? কে বলে দেবে যে ওই 7টা প্রত্যেকেই, বুঝছেন? এই 7টা কথা বাদ দেন, এমনি 52 প্রকার চৈতসিক সবগুলোকে, প্রত্যেকটা চেতনার মূলে তো এগুলোই রয়েছে না? এদের প্রত্যেককে যখন আলাদা আলাদা করে ডেকে ডেকে আপনি জিজ্ঞেস করবেন, এরা বলবে যে না বাবা, আমার দ্বারা এই কর্ম সম্পাদন করা কখনো হয় না। তাহলে এও করে না, এও করে না, এও করে না, আর নামের মধ্যে তো এরা ছাড়া কেউ তো নাই, কে করে তাইলে? তার মানে প্রমাণিত হচ্ছে কাম্মাচা কারকুনাত্তি, কর্ম কেউ সম্পাদন করতে করে না, কর্মের কোনো কারক নাই। এদূর পর্যন্ত বুঝছেন? এর পরের লাইনের আরো কথা আছে। সময় শেষ হয়ে গেছে অবশ্য। এতটুকু বুঝছেন? হ্যাঁ বানতে বুঝছি মোটামুটি। দিবেন বাবু, এদূর পর্যন্ত বুঝছেন? এর পরের লাইনগুলো আবার কালকে বলবো, হ্যাঁ? আচ্ছা বানতে, নাকি আজকে আর একটু বলি? হ্যাঁ বললেন বানতে। বিপাকাচ্ছা বেদাকো, অর্থাৎ বিপাকেরও ভোক্তা নাই। কর্মের যেহেতু কোনো কারক নাই, তাহলে বিপাক ভোগ করার জন্য কি লাগবে? বিপাক কে ভোগ করে? শরীরে ভোগ করতে পারে? শরীরে বিপাক ভোগ করতে পারে এরকম কোনো ক্ষমতা শরীরে আছে? শরীর তো রূপ, চারি মহাভূতজ রূপ, এই রূপের কি কোনো ক্ষমতা আছে এগুলো ভোগ করার জন্য? কোনো কিছু ক্ষমতা নাই। তাহলে এগুলো ভোগ করে কে? প্রকান্তরে আমরা আবার দেখতেছি ওই চেতনাকে বা চিত্তকে বা মনকেই আমরা দেখতেছি, মনই এগুলো ভোগ করতেছে। এবার মনকে আবার আগের মতো ভাঙাভাঙি করেন, একদম সর্বকনিষ্ঠতম অবস্থাতে গিয়ে সর্বচিত্ত চৈতসিককে দেখেন, ও বেদনাকে জিজ্ঞেস করেন, বেদনা তুমি কি এগুলোকে উপভোগ করতে পারো? না না, আমি না, এগুলো আরো আমি নামক অবস্থা, আমি বেদনা নামক অবস্থা তৈরি হতে এরা 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 প্রয়োজন হয়েছে। এরা এভাবে প্রত্যেকবারে এরকম করে বলে, তারা মিথ্যা বলে না, আমরা মিথ্যা কথা বলে দেব, বুঝছেন? ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সত্য সত্য কথা বলবে। জিজ্ঞেস করে দেখিয়েন কখনো, ওরা বলবে যে না বাবা, আমি কোনো কিছু ভোগ করার মতো ক্ষমতা আমার নাই। প্রত্যেকটা চৈতসিক এমন কথা বলবে। তো তাহলে দেখা যাচ্ছে যে ফলের কোনো ভোক্তা নাই। দীপেন বাবু, বোঝা যাচ্ছে এটা? ভান্তে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন চলে আসতেছে। প্রশ্ন আসছে, প্রশ্নগুলো কালকে করবেন। প্রশ্নগুলো না করলে বুঝবেন না আবার, বুঝছেন? এই প্রশ্নগুলো করে করে সবকিছু ভেঙে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাইনটা দেখেন, শুদ্ধ ধাম্মা পাবাত্তান্তি। শুদ্ধ ধাম্মা পাবাত্তান্তি
এ বেতাং সাম্মাদাস্তানাং, কেবল চিত্ত চৈতসিক ধর্ম প্রবর্তিত। এখানে শুধুমাত্র এগুলো কর্মেরও কোনো কারক নাই, ফলেরও কোনো ভোক্তা নাই, শুধুমাত্র এই চিত্ত চৈতসিকের প্রবাহ প্রবর্তিত হইতেছে, উঠিয়া পড়িয়া উঠিয়া পড়িয়া উঠিয়া পড়িয়া প্রবাহিত হইতে 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 চলিতেছে। ইহাই বিশুদ্ধ জ্ঞান। এটা জানাই হচ্ছে যে বিশুদ্ধ জ্ঞান, বুঝছেন? এটা জানাকে বলা হয় বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ মার্গ। এবং পরমাত্মিক সত্য অনুসারে কোনো অজর, অব্যয়, অবিনশ্বর আত্মা দেবতা আকারে বা মনুষ্যের আকারে বা অন্য কোনো সত্যের আকারে বিদ্যমান নাই। এই জাতীয় কর্ম কীর্তি কাণ্ডকীর্তি সম্পাদন করার জন্য যা যা কিছু এখানে কর্ম করা হচ্ছে বা বিপাক ভোগ করা হচ্ছে, এগুলোকে করানোর জন্য কোনো কেউ নাই। ওই জাতীয় ঈশ্বর, গড, খুদা কোনো কেউ নাই। এগুলো এই চৈতসিক ধর্ম প্রবর্তিত হয়ে হয়ে, চৈতসিক বুঝেন তো না, প্রবর্তিত হয়ে হয়ে উঠিয়া পড়িয়া চলিয়াছে। ওই বিষয়গুলোর সংযোগে এই 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 বিষয় হয়। যেমন চারি মহাভূতের সমষ্টিতে মহাজগৎ সৃষ্টি হয়ে গেছে, মহাপৃথিবী সৃষ্টি হয়ে গেছে। ঠিক এই 52 প্রকার চৈতসিকের সমষ্টিতে বিভিন্ন প্রকার চৈতসিকের সমন্বয়ে বিভিন্ন প্রকার মানসিক অবস্থা তৈরি হয়েছে। তাহলে এখানে ওইভাবে চিন্তা করলে, পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা করলে কর্ম করারও কেউ নাই, ফল ভোগ করারও কেউ নাই। এটা একেবারে চরম পর্যায়ের কথা আর কি। অরহৎগণের কাছে এটা সব সময় প্রবর্তিত হয়। সেজন্য ভালো হইলেও কোনো খবর নাই, খারাপ হইলেও কোনো খবর নাই, মন্দেতেও কোনো চিন্তা নাই, অমন্দেতেও কোনো চিন্তা নাই। ওই মঙ্গলসূত্রের মধ্যে একটা কি আছে যে পুট্ঠাচ লোক ধাম্মেহি চিত্তাং ইয়াচা না কম্পতি আসোখাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলমুত্তমাং। মঙ্গলসূত্রে এগুলো ক্রমিকভাবে, এটা প্রথম গাথা এবং এই গাথাগুলোর মধ্যে অনেক ডিফারেন্স। মঙ্গল কিন্তু মঙ্গলই, প্রথম মঙ্গল কার জন্য? এটা কিন্তু অরহৎগণের মঙ্গল, বুঝছেন? অরহৎগণরা এরকম করে রাখেন চিত্ত। সাধারণ জনেরাও চেষ্টা করেন থাকতে পারলে মঙ্গল, তবে থাকা পসিবল সকল সাধারণের পক্ষে হয় না। খুব এটার জন্য ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয় ওরকম করে রাখার জন্য। কি কি লোকধর্ম 8 প্রকার, 8 প্রকার লোকধর্মে অকম্পিত রাখা, নিজেকে অকম্পিত রাখা। কি সেই 8 লোকধর্ম? লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই 8 প্রকার। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। হ্যাঁ, লাভেও কোন রকমের উনার চিত্ত কম্পিত হয় না, লসেও চিত্ত কম্পিত হয় না। লাভ হইলেও আমার হয়েছে নাকি, এখানে তো কর্মের কারক কেউ নাই, ফলের বক্তব্য কেউ না, আমার হয়েছে নাকি, আমি তো এখানে কোনো কিছুই না, বুঝা গেছে? সেজন্য লাভেও কম্পিত হয় না, লসেও কম্পিত হয় না। তারপরে কি সুখ দুঃখ, সুখ হলেও আমার কি, দুঃখ হলেও আমার কি, কারণ এখানে কম্মাসা কারক নাস্তি, কর্মেরও কোনো কারক ছিল না, ফলেরও কোনো বক্তা নাই, তা আমার কি এখানে? এজন্য ওনাদের হাসি কান্নার বাইরে ওনারা। এটা নিয়ে কোনো কিছু কমেন্ট করার মধ্যে ওরা নাই। তারপরে নিন্দা প্রশংসা, কেউ নিন্দা করলেও ওদের কোনো কিছু যায় আসে না, কেউ প্রশংসা করলেও ওদের কোনো কিছু যায় আসে না। কাদের? যারা এই পর্যন্ত বুঝে ফেলেছেন এই চিত্তের এই রহস্য, চৈতসিকের এই রহস্য, এই চৈতসিক ধর্মের প্রবর্তিত অবস্থা যারা একবার বুঝে ফেলতে পেরেছেন, তাদের এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, থাকে না। সেজন্য এটা মঙ্গলের মধ্যে সর্বোৎকৃষ্টতম মঙ্গলের পর্যায়ে। এটা পুট্টা চালকা ধাম্মেহি চিত্তাং ইয়াচা না কম্পাতি, চিত্ত কম্পিত হয় না এই সাধারণ লোকের ধর্মতে, লোকের আচরিত ধর্মগুলোর মধ্যে তাদের চিত্ত কম্পিত হয় না। যাই হোক, কালকে আমরা এটা আবার একটু আলোচনা করে তারপর বাকি পড়া করবো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালয় সত্যগণকে দান করছি।
গুরুভান্তে দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সন্নিহিত সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দা